নেপালের পাহাড়ি পথে হাঁটতে থাকা মানুষগুলো কল্পনাও করেননি কয়েক মুহূর্ত পরেই সেই পথ পরিণত হবে তাদের কবরে। বরফ, পাথর আর কাদার ভয়ঙ্কর জলোচ্ছ্বাস চোখের নিমিষে মুছে দিয়েছে গোটা বস্তি, রাস্তা, সেতু। 150-র বেশি প্রাণ কেড়ে নেওয়া এই দুর্যোগ তুলে ধরছে এক ভয়ঙ্কর প্রশ্ন: হিমালয় কি নিজেই এখন মানুষের জন্য হুমকি হয়ে উঠছে? বিজ্ঞানীদের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে তিব্বত সীমান্তবর্তী এলাকায় একটা হিমবাহের বড় অংশ ভেঙে পড়ে বিশাল বরফ পাথরের চাঁই তৈরি করে, যা গিয়ে পড়ে লেন্ডে নদীর ওপর। নদীর গতিপথ বন্ধ হয়, প্রকৃতিগতভাবেই একটা অস্থায়ী বাঁধ তৈরি হয়। আর সেই বাঁধ ভেঙে পড়তেই মুহূর্তের মধ্যে নেমে আসে সর্বনাশা জলস্রোত। একটা বিপর্যয় যখন আরেকটাকে ডেকে আনে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ধারাবাহিক দুর্যোগ। এর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে হিমালয়ের হিমবাহগুলো ক্রমেই ছোট হচ্ছে, বরফ গলে তৈরি হচ্ছে নতুন হিমবাহ হ্রদ, যা যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফলে শুধু বন্যা নয়, হিমবাহ ভাঙন, ভূমিধস, তুষারধস একে অপরকে উস্কে দিতে পারে। 2026 সালে নেচার সাময়িকীর একটি গবেষণাতেও এই ঝুঁকি নিয়ে আগেভাগেই সতর্ক করা হয়েছিল। তবে পুরো দায় জলবায়ু পরিবর্তনের ওপর চাপানো এখনই ঠিক হবে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এলাকায় 4.4 মাত্রার একটা ভূমিকম্প শনাক্ত করেছে, যা হিমবাহ ভাঙার কারণ হতে পারে। আসল কারণ এখনো খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। তবে একটা বিষয় স্পষ্ট: হিমালয়ের পরিবেশ যত দ্রুত বদলাবে, নেমে আসা বিপদও তত অনিশ্চিত হবে। এই পরিবর্তনের প্রভাব শুধু পাহাড়ি এলাকাতেই সীমাবদ্ধ নয়। হিমালয়ের বরফ গলা পানি দক্ষিণ এশিয়ার নদী ব্যবস্থার প্রাণ। বাংলাদেশের নদীগুলোও এর সঙ্গে যুক্ত। দীর্ঘমেয়াদের নদীগুলো এর সঙ্গে যুক্ত এলে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা আর দুর্যোগ মোকাবিলার হিসাবও বদলে যেতে পারে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে নেপালকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দিয়েছে। হিমালয় শুধু পৃথিবীর ছাদ নয়, কোটি কোটি মানুষের পানির প্রাণভোমরা। সেই ছাদের বরফ দ্রুত বদলাতে থাকলে আশঙ্কাটা শুধু পাহাড়ের ভবিষ্যৎ নিয়ে নয়, নিচে বসবাস করা কোটি মানুষের জীবন নিয়েও।